আসসালামু আলাইকুম গাইজ, আপেল স্কোয়াড থেকে আপেল মাহমুদ আছে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে এই মুহূর্তেই মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত রকস্টার সিনেমার ছোট্ট একটা Sometimes it's more than life. টিজার আমি বলবো না, কারণ 1 মিনিট 20 সেকেন্ডের যেটা দেওয়া হয়েছে সেটা আসলে ডাবিং নামে ছাড়া হয়েছে, বাট তারা আসলে নিচে লিখেও দিয়েছে যে হতাশ হওয়ার কিছু নেই, আরও জাম্পিং আসবে, মানে ট্রেলার 2 আসবে। সো হতাশ হওয়ার কিছু না। আমার কাছে মনে হয়েছে টিজারটা তো অসাধারণ হয়েছে ঠিকঠাক, বাট আমার কাছে মনে হয়েছে আরেকটু যদি কিছু দেখানো যেত। সিনেমাটা আসলে কিছুই বোঝা যায় না এখন পর্যন্ত, বাট আরও কিছু যদি ইনফরমেশন দেওয়া যেত তাহলে মনে হয় আরও বেটার হতো। বাট আমার কাছে মনে হয়েছে যতটুকু দেখানো হয়েছে, আমার কাছে কালার গ্রেডিং, সাউন্ড কোয়ালিটি সব কিছু প্রিন্সের উপরে আছে। যদিও প্রিন্সে অনেক টাকা হয়তো খরচ করা হয়েছে, এই সিনেমাতে হয়তো অত খরচ হয়নি বা হয়েছে সেটা আমি জানি না, বাট আমার কাছে মনে হয়েছে এই সিনেমাটা আমার কাছে মনে হয় রকস্টার হতে যেরকমটা আসলে দরকার সেরকম একটা সিনেমার মানে টিজারটা দেখলাম। এখন শাকিব খানের এখানে 3টা আসলে জীবন আছে, 3টা বয়স দেখানো হবে, যেটা আমি অনেক আগেই আজমান রুশোর পেজ থেকে জেনে গিয়েছি। আজমান রুশো হচ্ছে সিনেমার পরিচালক এবং তিনি জানিয়ে দিয়েছে যে শাকিব খানের 3টা বয়স আমরা এই সিনেমাতে দেখানোর চেষ্টা করেছি। সো বিষয়টা তো অনেক কঠিনই ছিল, আর শাকিব খান তো যে পাত্রে রাখে সেই পাত্রেই ধারণ করে ফেলে। সো শাকিব খানকে নিয়ে আসলে বলার কিছু নেই, আমি নিজেও তার অনেক বড় একজন ফ্যান। ইভেন এই সিনেমাটা ভালো হোক, প্রিন্সকে ছাড়িয়ে যাবে, এটা মাস্ট প্রবাবলি, এটা আমি আসলে বলে দিতে পারছি। বাট প্রিন্সের মতো খারাপ হবে না, যদিও প্রিন্সের পর এই সিনেমাটা নিয়ে আসলে চ্যালেঞ্জটা অনেক বেশি, অনেক প্রেশারও ছিল পরিচালক আজমান রুশো সহ। শাকিব খানের প্রেশারটা আসলে নাই, কারণ তিনি জানেন যে তিনি কী করতে পারেন, এবং প্রিন্স সিনেমাতেও তিনি অনেক ভালো অভিনয় করেছে, বাট গল্প এলোমেলোর কারণে এই সিনেমাটা এমন হয়েছিল। বাট এই টিজারে যতটুকু দেখানো হয়েছে আমার কাছে মনে হয় যে শাকিব খানের কোনো একটা অতীত আছে এবং সেই অতীতে কোনো একটা কষ্ট আছে, সেখান থেকে উত্থান পতন বা এই ধরনের কিছু আছে, এবং এই সিনেমাতে দেখানো আসলে ছোট্ট একটা টিজারে তো আসলে এত কিছু বোঝানো যায় না। বাট আমার কাছে ওভারঅল মনে হয়েছে টিজার বা জাম্পিংটা যেটা ছাড়ারও হয়েছে 1 মিনিট 20 সেকেন্ডের, সেটা অসাধারণ হয়েছে। The future of a rock star. আরও একটা গুড নিউজ দেখি, যেটা হচ্ছে চোরকি এর সাথে যুক্ত হয়েছে, যেটা এখন পর্যন্ত জানা যায়নি। বাট টিজারটা ছাড়ার মানে জাম্পিং টিজারটা ছাড়ার প্রায় 3-4 মিনিট আগেই চোরকি একটা পোস্ট দেয় যে রেডি। তো তখন আমি আসলে অনেকটা বুঝেই গিয়েছি যে আসলে চোরকি হয়তো বা এটার সাথে যুক্ত হয়েছেন ইভেন, এবং চোরকিটার সাথে যুক্ত হয়েছে। চোরকিতে আসলে আমি টিজার বা জাম্পিংটা দেখেছি, ইভেন আরও একটা জাম্পিং আসছে। সো লেটস সি, দেখা যাক কী হয়। সো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর অবশ্যই আপেল স্কোয়াড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আপেল স্কোয়াডের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।